আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা করব strlen or string length এই ফাংশন এবং সাইজ অফ অপারেটরের ভেতরের পার্থক্য নিয়ে। আমরা দেখি strlen or string length is a standard library function which returns the length of a string, অর্থাৎ একটি স্ট্রিং এর লেন্থ কত সেটা আমাদের রিটার্ন করে strlen এই ফাংশনটি। তো ইট কাউন্টস দ্য ক্যারেক্টার্স আনটিল ইট রিচেস নাল টার্মিনেটর, অর্থাৎ নাল টার্মিনেটর পাওয়ার আগ পর্যন্ত যেই কয়টা ক্যারেক্টার সে এনকাউন্টার করে সেই সংখ্যাটাকেই কাউন্ট করে সেটা রিটার্ন করে। তো ইট ইজ ডিক্লেয়ার্ড ইন string.h হেডার ফাইল। তো আমরা যদি strlen এই ফাংশনটি ব্যবহার করতে চাই আমাদের প্রোগ্রামে, তাহলে অবশ্যই string.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে, কারণ strlen এই ফাংশনটির প্রোটোটাইপ বা ডিক্লারেশন string.h এই হেডার ফাইলে সংরক্ষিত আছে। ইন কন্ট্রাস্ট, সাইজ অফ ইজ অ্যান অপারেটর, অর্থাৎ এটা কোনো ফাংশন না, এটা জাস্ট একটি অপারেটর, নট আ লাইব্রেরি ফাংশন ইউজ টু ডিটারমাইন দ্য সাইজ অফ ডেটা টাইপ অর ভেরিয়েবল ইন বাইটস। তো যেখানে সাইজ অফ যে কোনো ডেটা টাইপ, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল বা কোনো একটা কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট অথবা কোনো একটা ভেরিয়েবল নেম স্টোর করার জন্য কি পরিমাণ বাইট মেমোরি থেকে অ্যালোকেটেড হয় সেই ডেটাকে বা সেই সাইজটাকে রিটার্ন করে। আর strlen একটি স্ট্রিং রিলেটেড ফাংশন, যেটা কিনা কোনো একটি স্ট্রিংয়ে নাল টার্মিনেটরের আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে সেই সংখ্যাটাকে রিটার্ন করে। ছকের মাধ্যমে এই ডিফারেন্সগুলো একটু দেখি স্পেসিফিকলি। তো strlen এটি একটি ফাংশন, অন দ্য আদার হ্যান্ড সাইজ অফ একটি অপারেটর। মেজার্স, strlen মেজার করে স্ট্রিং লেন্থ, আর সাইজ অফ মেজার করে মেমোরি সাইজ ইন বাইটস। কাউন্টস নাল টার্মিনেটর, স্ট্রিং লেন্থ নাল টার্মিনেটরকে কাউন্ট করে না। অন দ্য আদার হ্যান্ড সাইজ অফ নাল টার্মিনেটরটাকেও কাউন্ট করে, যেহেতু নাল টার্মিনেটর স্টোর করার জন্য একটি বাইট জায়গা প্রয়োজন হয়। ওয়ার্কস অন অনলি স্ট্রিংস, strlen ফাংশনটি শুধুই স্ট্রিংস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাইজ অফ এনি টাইপ, বি ইট অ্যান ইন্টিজার অর ক্যারেক্টার অর ডাবল অর ফ্লোট, অথবা কোনো অ্যারে অথবা কোনো স্ট্রিংস ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই আমরা সাইজ অফ ব্যবহার করতে পারি। strlen এবং সাইজ অফের ভেতরে যে পার্থক্যগুলো আলোচনা করলাম এটা কোডের মাধ্যমে একটু ডেমনস্ট্রেট করি। প্রথমেই দেখি সাইজ অফ কোথায় কোথায় কাজ করে। আমরা সিম্পলি একটি ইয়ে নিলাম। আমি যদি আমাদের এই ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এগুলোর সাইজ জানতে চাই, কয়েকটা প্রিন্টএফ নিচ্ছি। এর জন্য কি পরিমাণ জায়গা মেমোরি থেকে অ্যালোকেট করতে হবে সেটা জানতে পারি। একই রকমভাবে বাকিগুলোর জন্য লিখে নিতে পারি। আমরা ডাবলের জন্য ডি নিয়েছিলাম। তোমাদের ইন্টিজারের জন্য 4 বাইটস, ক্যারেক্টারের জন্য 1 বাইট, ফ্লোটের জন্য 4 এবং ডাবলের জন্য 8 বাইট। নিউমারিক কনস্ট্যান্টও দিতে পারি। সাইজ অফ 10, এটা যদি একটা ইন্টিজার টাইপ সংখ্যা 4 দেখাবে। ডেটা টাইপের নাম আমরা দিতে পারি, যেমন ইন্ট। আমি যদি কিওয়ার্ড, ক্যারেক্টারের জন্য কিওয়ার্ডটা লিখি, আমি 1 পাচ্ছি, ফ্লোট পাচ্ছি। ভেরিয়েবল নেম, কোনো নিউমারিক ডেটা অথবা আমাদের যে ডেটা টাইপ এগুলোর জন্য যেই নামগুলো বরাদ্দ আছে সেই কিওয়ার্ডগুলো লিখলেও সাইজ অফ কাজ করছে। আমরা এখন দেখব স্ট্রিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করে।
আমরা যদি সাইজ অফ এ নেম দিই তাহলে কি করবে দেখি। কাজী নজরুল ইসলামের ভেতরে আমরা আগেও এগুলো নিয়ে কাজ করেছি। 17টা ক্যারেক্টার আছে আর একটি নাল টার্মিনেটর, টোটাল 18টি ক্যারেক্টার আছে। তাহলে কাজী নজরুল ইসলামকে অ্যাকোমোডেট করতে 18টি ক্যারেক্টার বা 18টি বাইট এনাফ। বাট আমরা যেহেতু এখানে ডিক্লেয়ার করেছি 20 দিয়ে, তাহলে এখানে সাইজ অফে আসবে 20। কারণ হচ্ছে সাইজ অফ কাজ করে কতটুকু জায়গা বরাদ্দ হয়েছে সেই বাইটটাকে রিটার্ন করে। তো এখানে নেম আমরা সাইজ দিচ্ছি 20, তাহলে নেমের জন্য মেমোরি থেকে 20 বাইট জায়গা অ্যালোকেটেড হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমরা 17টি ক্যারেক্টার এখানে ইউজ করেছি, একটি নাল টার্মিনেটর, বাকি 2টা ক্যারেক্টারও নাল টার্মিনেটর হিসেবে ইনিশিয়ালাইজড হবে। তো দ্যাট উইল নট মেক এ ডিফারেন্স। আমরা এক্ষেত্রে এখানে 20 পাবো, যেহেতু সাইজ অফ এর মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি 20। বাট এটা যদি strlen এই ফাংশন যদি আমরা দিই, এখন কিন্তু 20 আসবে না। এখন দেখবে নেমের ভেতরে নাল টার্মিনেটরের আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে। তো আমরা যেহেতু 18তম ক্যারেক্টারটাই নাল টার্মিনেটর, একই রকমভাবে 19 এবং 20তম ক্যারেক্টার নাল টার্মিনেটর। তো ফর দ্য ফার্স্ট টাইম যখন নাল টার্মিনেটর পাচ্ছে তার আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার সেটাকে ক্যালকুলেট করে রিটার্ন করে strlen। তাহলে আমরা পাবো এখানে 17। কেমন? আর এখানে পাচ্ছে 17। এখন কাজী নজরুল ইসলামের ভেতরে আমরা এখানে দিয়ে দিলাম নাল টার্মিনেটর, আমরা ম্যানুয়ালি এখানে সেট করে দিলাম। তাহলে strlen কি রিটার্ন করবে? নাল টার্মিনেটর আগে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7। এখন রিটার্ন করবে 7। বাট এটা যদি আমরা সাইজ অফ দিতাম, এখন কিন্তু নাল টার্মিনেটর কোনো প্রভাব এখানে রাখবে না, কারণ সাইজ অফ কি কাজ করে, এই স্ট্রিংটাকে রাখার জন্য কি পরিমাণ জায়গা আমার অ্যালোকেটেড হবে মেমোরি থেকে, সেই সংখ্যাটাই বাইট আকারে প্রকাশ করবে। তো আমরা যেহেতু 20 নিয়েছি, অর্থাৎ নেমের জন্য তো 20 বাইট জায়গা অলরেডি অ্যালোকেটেড হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে ক্যারেক্টার হিসেবে কি ইনিশিয়ালাইজ করি, ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স। আমি এখানে 20 পাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এই স্ট্রিংটা যদি আমরা ক্যারেক্টার এর মাধ্যমে না তৈরি করে পয়েন্টার অফ ক্যারেক্টার মাধ্যমে তৈরি করতাম, তাহলে কি ঘটনা ঘটতো? এই ক্ষেত্রে যদি আমরা স্ট্রিং strlen ফাংশনটা ব্যবহার করি, একই রকমভাবে আমরা 17 পাবো। বাট আমরা যদি সাইজ অফ দিই, গেস কি পেতে পারি আমরা পাচ্ছি 8 কেন পাচ্ছি? এখানে যেই জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে, এখন নেম কিন্তু কোনো অ্যারে না, এখন নেম হচ্ছে অন্য একটি স্ট্রিং লিটারাল এর পয়েন্টার। অর্থাৎ কাজী নজরুল ইসলাম মেমোরির যেখান থেকে এই জায়গাটা অ্যালোকেট করে স্ট্রিং লিটারালটা স্টোর হয়েছে তার প্রথম বাইট মানে যেই বাইটে কে ইনিশিয়ালাইজড হয়েছে, অর্থাৎ কে অবস্থান করছে, ওই বাইটের যে অ্যাড্রেস অর্থাৎ একটি নাম্বার, ওই নাম্বারটাকে স্টোর করছে নেম। তো এখন ওই নাম্বারটাকে স্টোর করার জন্য কয় বাইট জায়গা প্রয়োজন হয়? আমার সিস্টেম এই অ্যাড্রেসগুলোকে স্টোর করার জন্য 8 বাইট জায়গা নেয় মেমোরি থেকে। এই কারণে আমরা এখানে 8 পাচ্ছি। আমরা এই স্ট্রিংটাকে যত বড়ই করি, স্ট্রিংটাকে বড় করলাম, স্ট্রিংটা যত বড়ই হোক স্ট্রিংটা ডান দিকে হয়তো বাড়বে, বাট এই যে কে অর্থাৎ স্ট্রিংটার প্রথম ক্যারেক্টার যেখানে আছে সেই অ্যাড্রেসটা তো সেমই আছে অ্যাজ বিফোর। তাহলে ওই অ্যাড্রেসটা যে নাম্বার, ওই নাম্বারটাকে স্টোর করার জন্য নেম এখনও ওই 8 বাইট জায়গায় তার জন্য লাগবে। এই কারণে আমরা এই সাইজ অফ নেম আবারও কী পাবো, 80 পাবো। বাট এখানে যদি আমরা strlen ব্যবহার করি, strlen কি কাজ করবে? strlen কাজ করবে স্ট্রিংয়ে কয়টা ক্যারেক্টার আছে সেটা গুণে বের করবে। তো এখন আমাদের strlen 39
রিটার্ন করছে। এখানে যদি আমরা এটাকে বড় করে আর একটু বড় করি, এই যে গ্রেড পয়েন্ট দিলাম, অর্থাৎ স্ট্রিং লিটারেলটাকে আমি একটু বড় করলাম, তো সেক্ষেত্রে strlen এই ফাংশনটি এখানে একটি গ্রেটার নাম্বার রিটার্ন করবে 58, অর্থাৎ এই টোটাল ক্যারেক্টার 58। বাট আমি যদি সাইজ অফ ব্যবহার করি, এখানে আগের মতোই এখনও 8 নাম্বারটাকে রিটার্ন করবে। তো ফাইনালি আমরা আর একটি উদাহরণ দেখব। আমরা যদি কোনো সাইজ না দিই, সেক্ষেত্রে এনি কেস, তো প্রথমটা যেহেতু দিয়েছি সাইজ অফ, সেক্ষেত্রে হ্যালোর জন্য কতটুকু জায়গা আমাদের লাগবে? 1 বাইট, 2, 3, 4, 5 এবং একটি নাল টার্মিনেটর, অর্থাৎ 6 বাইট জায়গা লাগবে। আর strlen এইটা হচ্ছে নাল টার্মিনেটর বাদে কয়টা ক্যারেক্টার আছে সেই কাউন্ট করে সেই সংখ্যাটা যেহেতু রিটার্ন করে, সেক্ষেত্রে আমরা পাবো 5। ওকে, ঠিক আছে, আমরা প্রথমটা পাচ্ছি 6, পরেরটা পাচ্ছি 5। তো আশা করি আমাদের এই আলোচনা থেকে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে।